हरे कृष्णा। हम अभी हम पाठ करेंगे चैतन्य चरितामृत मध्य लीला सप्तम अध्याय। इस अध्याय में महाप्रभु दक्षिण भारत की यात्रा के लिए निकालेंगे और कूर्म ब्राह्मण और वासुदेव विप्र के उद्धार करेंगे। धन्यं तनोमि चैतन्यं वासुदेव दयाद्रदि नष्टो कुष्ठं रूपो पुष्टं भक्ति तुष्टं चकारया। तो जिन्हीं दयाद्रुद्धि होकर वासुदेव नामक भक्तों को कुष्ठ रोग से उद्धार किया, मुक्त किया और सुंदर रूप में पुष्ट कर दिया, भक्ति के द्वारा तुष्ट कर दिया। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्तवृंद। এই মতো সর্বভৌম নিস্তার করিলা দক্ষিণে গমনে প্রভু ইচ্ছায় উপজিলা। মাঘ শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস ফাল্গুনে আসিয়া কইলা নীলাচলে বাস। ফাল্গুনের শেষে দোল যাত্রা সে দেখিয়া বহু নিত্য গীত কইলা প্রেমাবিষ্ট হইয়া। চৈত্ররহি কইলা সার্বভৌম বিমাচন বৈশাখে প্রথমে দক্ষিণে যাইতে হইল মন। নিজগণ জানি কহে বিনয় করিয়া আলিঙ্গন করি সবার শ্রীহস্ত ধরিয়া। তোমা সব জানি আমি প্রাণধিক করি প্রাণ সারা যায় তোমাদের সারিতে না পারি। তোমা সব স্থানে মই মাগে একদান সবে মিলে আজ্ঞা দেহ যাইব দক্ষিণে। বিশ্বরূপের উদ্দেশ্যে অবশ্যই আমি যাব, একাকী যাইব কাহা সঙ্গে নাহি লইব। কেহ যদি সঙ্গে লইতে পাছে ওঠে দায় সবারে রাখিবা যেন কেহ নাহি যায়। প্রসন্ন হইয়া আজ্ঞা দিবা না মানিবা দুঃখ তোমা সবা সুখে পথে হবে মন। শুনিয়া সবার মনে হইল মহাদুখ নিঃশব্দ রহিলেন শুখাইল মুখ। নিত্যানন্দ কহে ঐসে কইসে হয় একাকী যাইবে কে ইহা সহায়। দুই এক সঙ্গে চলুক না পারি হট রঙ্গে যারে কহ সেই দুইও চলুক তোমার সঙ্গে। দক্ষিণের তীর্থ পথ আমি সব জানি আমি সঙ্গে যাইও প্রভু আজ্ঞা দেহ তুমি। প্রভু কহে আমি নর্তক তুমি সূত্রধর যেই মতো নাচাও সেই মতো নর্তন আমার। সন্ন্যাস করিয়া আমি যাব বৃন্দাবনে তুমি আমা লইয়া যাইলা অদ্বৈত ভবনে। নীলাচলে আসিতে পথে ভাঙ্গিলে মোর দণ্ড তোমা সবার গাঢ় প্রেমে আমার কার্য ভঙ্গ। জগদানন্দ চাহে আমার বিষয় ভুঞ্জাইতে যেই কহিয়া ভয় করিয়াছে ইহার বাক্য যদি করি অন্যথা তবে 3 দিন মোরে নাহি কহে কথা। মুকুন্দ হয় দেখি সন্ন্যার ধর্ম 3 বার শীতে স্নান ভূমিতে শয়নে
অন্তরে হন দুঃখী নাহি কহেন মুখে, ইহার দুঃখ দেখি আমার দ্বিগুণ হয় দুঃখে। আমি তো সন্ন্যাসী দামোদার ব্রহ্মচারী, সদা রহে আমার উপর শিক্ষা দণ্ড ঘড়ি। দুহার আগে ইহার আগে আমি না জানি ব্যবহার, ইহার না ভাই স্বতন্ত্র চরিত্র আমার। লোক অপেক্ষা নাহি ইহার কৃষ্ণ কৃপা হইতে, আমি লোক অপেক্ষা কবু না পারি সহিতে সারিতে। অতএব তুমি সব রহ নীলা চলে, দিন কতেক আমি তীর্থ ভ্রমি বয়া কলে। এ সবার বসু প্রভু হয় যে যে গুণে, দোষারোপণ সলে করে গুণ আস্বাদনে। চৈতন্যের ভক্ত বৎসল্য অকথ্য কথন, আপনি বৈরাগ্য দুঃখ করেন সহন। সেই দুঃখ দেখি যে বা ভক্ত দুঃখ হয়, তার দুঃখ সেই দুঃখ তার শক্তি সহন না যায়। গুণ দোষাগারে সবা নিষে দিলা, একলা ভ্রমিবে একাকী ভ্রমিবে তীর্থ বৈরাগ্য করিয়া। তবে চারজন বহু মিনতি করিলা, স্বতন্ত্র ঈশ্বর প্রভু কবু না মানিলাম। তবে নিত্যানন্দ কহেন যে আজ্ঞা তোমার, সুখ দুঃখ সুখ যাই হোক কর্তব্য আমার। কিন্তু এক নিবেদন করো আর আবার, বিচার করিয়া তাহা করো অঙ্গীকার। ও পিন বহির্বাস আর জলপাত্র, আর কিছু নাহি যাবে সঙ্গে এই মাত্র। তোমার দুই হস্তবদ্ধ নাম গণনে, জলপাত্র বহির্বাস বহিবাকে মনে। প্রেমাবেশে পথে তুমি হবে অচেতন, এসব সামগ্রী তোমার কে করে রক্ষণ। কৃষ্ণদাস নামে এক সরল, এসব সামগ্রী তোমার কে করে রক্ষণ। কৃষ্ণদাস নামে এক সরল ব্রাহ্মণ, ইহা সঙ্গে করিলহ ধর নিবেদন। জল পাত্র বস্ত্র বহি তোমার সঙ্গে যাবে, যে তোমার ইচ্ছা করু কিছু না বলিবে। তবে তার বাক্য প্রভু করি অঙ্গীকার, তাহা সবা লইয়া গেলা সর্বভৌম ঘর। নমস্কার করিতে আসন নিবে দিলা, সবাকার মিলি তবে আসনে বসিলা। নানা কৃষ্ণ বার্তা প্রভু কহিল তাহারে, তোমার ঠাই আইলাম আজ্ঞা মাখিবারে। সন্ন্যাস করিয়া বিশ্বরূপ গিয়াছে দক্ষিণে, অবশ্য করিব আমি তার অন্বেষণে। আজ্ঞা হই অবশ্য আমি দক্ষিণে চলিব, তোমার আজ্ঞায় শুভে লেউটিয়া আসিব। শুনি সার্বভৌম হইলা অত্যন্ত কাতর, চরণে ধরিয়া কহে বিশত যুত্তর। বহু জন্ম পূর্ণ ফলে পাইন তোমার সঙ্গ, হেন সঙ্গ বিধি মোরে না করিলেন ভঙ্গ। শিরে বস্ত্র পরে যদি পুত্র মরি যায়, তাহা সহি তোমার বিচ্ছেদ সহন না যায়। স্বতন্ত্র ঈশ্বর তুমি করিবে গমন, দিন কত রহ দেখি তোমার চরণ।
তাহার বিনায় প্রভু শিথিল হইল মান, রহিলা দিবস কত না কইল গমন। ভট্টাচার্য আগ্রহ করি নিমন্ত্রণ, গৃহ পাক করি প্রভুরে করায় ভোজন। তাহার ব্রাহ্মণী তার নাম 60 মাতা, রান্ধি ভিক্ষা দেন তেহ। আচার্য তার কথা আগে তো কহিবইয়া, করিয়া বিস্তার এবে কহি প্রভুর দক্ষিণ যাত্রা সমাচার। দিন 5 রহি প্রভু ভট্টাচার্যের স্থানে, চলিবার লাগি আজ্ঞা মাগিলেন আপনে। প্রভুর আগ্রহে ভট্ট সম্মত হইলা, প্রভু তার লইয়া জগন্নাথ মন্দিরে গেলা। দর্শন করি ঠাকুরের পাশে আজ্ঞা মাগেলা, পূজারী প্রভুকে প্রসাদ মালায় আনি দিলা। আজ্ঞা মালা পাইয়া হর্ষে নমস্কার করি, আনন্দে দক্ষিণ দেশে চলিলা গৌর হরি। জগন্নাথের প্রদক্ষিণ করিলা গাওয়ান, সমুদ্রের তীরে তীরে আলার নাথের পথে। সর্বভৌম কহিলেন আচার্য গোপীনাথে, 4 কপিন বহিরে বাস রাখিয়াছি ঘরে, তাহা প্রসাদন্ন লইয়া আসো বিপ্রদরে। তবে সর্বভৌম কহে প্রভুর চরণে, অবশ্য পালিবে প্রভু মোর নিবেদনে। রামানন্দ রায় আছে গোদাবরী তীরে, অধিকারী হন তেহ বিদ্যানগরে। শূদ্র বিষয়ে জ্ঞানে উপেক্ষা না করিবে, আমার বচনে তারে অবশ্য মিলিবে। তোমার সঙ্গে যোগ্য তিহ এক জন, পৃথিবীতে রসিক ভক্ত নাহি তার সম। পাণ্ডিত্য আর ভক্তি রস দুহতিহ সীমা, সম্ভাষিবে জানিবে তাহার মহিমা। অলৌকিকে বাক্য চেষ্টা তার না বুঝিয়া, পরিহাস করিয়াছি তারে বৈষ্ণব বলিয়া। তোমার প্রসাদে এবে জানিলা তার তত্ত্ব, সম্ভাষিলে জানিবে কো যে মত মহত্ব। অঙ্গীকার কইল প্রভু তাহার বচন, তারে বিদায় দিতে তারে কইলা আলিঙ্গন। ঘরে কৃষ্ণ ভোজিয়ামা করিহ আশীর্বাদ, নীলাচল আসি যেন তোমার প্রসাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।